বন্ধুরা থেকো পাশে থেকো, আমার প্রয়াস ভালোবেসো। বন্ধুরা থেকো পাশে থেকো, আমার প্রয়াস ভালোবেসো। নুন ঝাল তেল শিউলির হেসেল, নুন ঝাল তেল শিউলির হেসেল, নুন ঝাল তেল শিউলির হেসেল, নুন ঝাল তেল শিউলির হেসেল। নমস্কার, শিউলির হেসেলে সকলকে স্বাগত। আজকে আপনাদের জন্য বানাবো সুজির কমলাভোগ। একদম অন্যরকম একটা রেসিপি। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও তেমনি ভীষণ ভীষণ সুন্দর। আর আপনারা অবশ্যই বানাবেন। যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর শিউলির হেসেল সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। আর বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে যখন আমি যা যা রেসিপি আপলোড করছি আপনাদের সামনে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। তাহলে দর্শক বন্ধু, চলুন আর অপেক্ষা না করে আমরা এরকম খুব সুন্দর একটি রেসিপি বানিয়ে ফেলি। নমস্কার, শিউলির হেসেলে সকলকে স্বাগত। আর আজকে আপনাদের জন্য বানাচ্ছি সুজির কমলাভোগ। সেই জন্য এরকম 1 চামচ ঘি নিয়েছি। আর কড়াইটা গরম করে আমরা ঘিটা দিয়ে দিচ্ছি। একদম নতুনত্ব এই রেসিপি, আপনার অবশ্যই ভালো লাগবে আশা করছি। আর যদি ভালো লাগে তাহলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না শিউলির হেসেল। আর দেখতে থাকবেন, কমেন্ট করে জানান কেমন লাগছে এরকম অন্য রকম একেবারে আলাদা রকম রেসিপিগুলো। ঘিটা একটু গলে গেলে এরকম 1 কাপ সুজি নিয়েছি, দেখুন মাপটা। এই সুজিটা আস্তে আস্তে করে আমি ঢালবো আর আস্তে করে নাড়তে থাকবো। সুজিটাকে বেশ সুন্দর করে 1 থেকে 2 মিনিট আমরা ভাজা ভাজা করে নেব। যতটা সুজি নিয়েছিলাম দেখুন ঠিক সেই মাপেই আমরা চিনি দিচ্ছি। চিনি আমরা মেশাচ্ছি, ঠিক এই মাপে আমরা চিনিটা মেশাবো যাতে মিষ্টিটা একদম ঠিকঠাক হয়। সুজির কমলাভোগ দেখতে যেমন খুব আকর্ষণীয়, তেমনি খেতেও ভীষণ সুন্দর। আর সামনে আসছে হোলি, তো হোলিতে আমরা আমাদের পরিবারের মানুষজনদেরকে এভাবে বানিয়ে কিন্তু খাওয়াতে পারি। চিনিটা যতক্ষণ দানা গলে যাবে যতক্ষণ না গলবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা এটাকে ভাজা ভাজা করব। 2-3 মিনিট আমরা এরকম ভাজা ভাজা করে নেব। এখানে আছে এলাচ গুঁড়ো, খুব সামান্য পরিমাণ এলাচ গুঁড়ো আমরা কিন্তু ছড়িয়ে দেব। তাতে কি হয়, গন্ধটা খুব সুন্দর হবে। ফ্লেমটা সবসময় কিন্তু লো থাকবে, একেবারে কম আঁচে করব, না হলে কিন্তু পুড়ে যাবে। এবার আমরা বাকি কাজটা সারব। এখানে আছে ফুড কালার। সেই ফুড কালার আমরা ইউজ করব দুধে। নিয়েছি গরম দুধ। এবার খুব সামান্য ফুড কালার, দেখুন একদম সামান্য, যতটা কালার হবে তার জন্য যতটুকু কালার প্রয়োজন দুধে, সেই কালারটুকু আমরা মেশাবো। আমি আরেকটু নেব, সামান্য কালার নিলাম, নিয়ে এটাতে দুধটা কিন্তু উষ্ণ গরম দুধে আমরা মিশিয়ে দিলাম। দেখুন আমাদের দুধটা কিন্তু এরকম কমলা রঙের হয়ে গিয়েছে, অরেঞ্জ কালারের দুধটা। আমরা খুব সুন্দর করে এটাকে ব্লেন্ড করব দুধটার সঙ্গে ফুড কালার। এবার আমরা মেশাবো। আমরা ধীরে ধীরে মেশাচ্ছি, দেখুন। আর ধীরে ধীরে মেশাবো আর নাড়তে থাকবো। আর যেরকম পরিমাণ দিলাম একদম ঠিক একই মাপে আপনারা সুজিটা বানাবেন, না হলে কিন্তু হবে না। এবার ফ্লেমটাকে আমি কিন্তু একটু বাড়িয়ে দেব। সুজিটা সিদ্ধ হওয়ার প্রয়োজন আছে, তাই যা যা মাপ আমি দেখালাম আপনারা কিন্তু ঠিক সেই মাপেই সুজিটা, চিনিটা আর দুধটা ব্যবহার করবেন।
মাপটা কিন্তু একেবারে ঠিকঠাক হওয়া চাই, তাহলে কিন্তু খুব সুন্দর আমরা বানিয়ে ফেলতে পারবো এরকম সুজির কমলাভোগ। আমরা এটাকে টানিয়ে নেব, যতটা সম্ভব টানানো যায় আমরা টানিয়ে নেব। দেখুন আর একটু বাকি আছে, 3 থেকে 4 মিনিট আমাদের এইভাবে কনস্ট্যান্টলি নাড়তে হবে। খুব ঝটপট হয়ে যায় এই রকম একটা মিষ্টি, আর খুব লোভনীয় দেখতে। বাড়ির সবাই খেয়েও যেমন বলবে সুন্দর, দেখেও তেমনভাবে খুব সুন্দরভাবে তারা উপভোগ করবে এই সুন্দর যে সুজির কমলাভোগটা। এবার কিন্তু আমরা দেখুন হয়ে গিয়েছে, বুঝতেই পাচ্ছেন কড়াই থেকে উঠে আসছে, একদম রেডি। এবার আমরা গ্যাসটাকে অফ করে দেব। গ্যাস অফ করার পরে আমরা করব এটাকে ঠান্ডা। যতক্ষণ না ঠান্ডা হচ্ছে ততক্ষণ তো আমরা কমলাভোগটা বানাতে পারছি না। হাতের মাপ মানে সহ্য করতে হবে হাতটা সেই গরমটাকে, সেই জন্য যতক্ষণ না ঠান্ডা হচ্ছে এটাকে আমরা একটু স্প্রেড করে দিচ্ছি, ঠান্ডা করব। 10 মিনিট ধরে ঠান্ডা হলেই আমাদের কিন্তু আমরা পরবর্তী স্টেপে যেতে পারবো। সুজিটা ঠান্ডা হয়ে গিয়েছে, এবার এই ঘিটা আমি হাতে একটু নিয়ে নিচ্ছি, নিয়ে ভালো করে হাতে মাখিয়ে নিচ্ছি। এবার প্রত্যেকটা থেকে এরকম একটু বড় সাইজ আমি নিচ্ছি। এরকম গোল বানাবো দেখুন। আর প্রত্যেকটার ভিতরে আমি একটা করে কিশমিশ আর একটু কাজু দিয়ে দিচ্ছি, দিয়ে মুখটা বন্ধ করে আবারও খুব সুন্দর করে দেখুন একদম হালকা হাতে এরকম লাড্ডু বানিয়ে নেব। সুন্দর করে লাড্ডু বানিয়ে নিচ্ছি, আর তার উপরে আমরা দিচ্ছি এরকম কাজু বাদাম সাজিয়ে। এইভাবে আমরা প্রত্যেকটাই খুব সুন্দর করে বানিয়ে নেব হাতের সাহায্যে। আর ঘিয়ের একটা খুব সুন্দর গন্ধ থাকে। যদি ভালো লাগে আপনাদের এই রেসিপি তাহলে অবশ্যই কিন্তু লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। তাহলে আমরা এরকম সুন্দর সুন্দর রান্না দেখার জন্য বেল আইকনটা প্রেস করব, তাতে আমি যখন যেটা রান্না আপলোড করব আপনাদের সামনে পৌঁছে যাবে। তাহলে চলুন সার্ভ করি। তাহলে তৈরি হয়ে গেল আমাদের সুজির কমলাভোগ। কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন, আর দেখতে থাকবেন শিউলির হেসেল। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতে আবারও বলছি একদম ভুলবেন না। আমার সঙ্গে থাকবেন, এভাবে বিভিন্ন রকম রেসিপি নিয়ে আমি থাকবো শিউলি আপনাদের সঙ্গে। তাহলে খুব খুব ভালো করে কাটান, এরকম খুব সুন্দর সুন্দর সুজির কমলাভোগ দিয়ে আপনাদের পরিবারের সকলের সঙ্গে ভাগ করে নিন, আনন্দ করুন। খুব সুস্থ থাকুন সকলে। নমস্কার।